বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। বন্ধুরা, আজকে কোনো ঘটনা নয়, আজকে কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যেটা নিজে এক্সপিরিয়েন্স করেছি অ্যাজ এ হিউম্যান। সত্যি কি প্যারানর্মাল বলে কিছু হয়, বা সত্যি কি আমাদের এটা মনের ভুল, না কোনো আলাদা ধরনের ব্রেনের রোগ, যেটা আমরা কোনো আলাদা কোনো এন্টিটিকে ফলো করছি বা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। দেখুন, যদি সত্যিকারের আলোচনা করা হয় যে এই জগতে, বা এই জগৎটা নয়, পুরো ইউনিভার্সে আমাদের জ্ঞান প্রচণ্ড সীমিত। আমরা ততটাই জানি বা বিশ্বাস করি যতটা আমাদের জানানো হয়। আমাদের জানানোর মিডিয়াটা কি? একটা হচ্ছে খবরের কাগজ, নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল। এমন কিছু ঘটনা যেটা হামেশা আমাদের কোনো অ্যাক্সিডেন্ট, কোনো রেপের ঘটনা, কোনো ডাকাতির ঘটনা, এই সমস্ত কিছু শুনতে 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 আমরা ছোটবেলা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। কিন্তু এই সমস্ত ব্যাপার যে যে মিডিয়াতে পাবলিশ হচ্ছে, মানে যেগুলো স্বাভাবিক ঘটনা, ট্রেন অ্যাক্সিডেন্ট, আজকে এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কাল রেল ক্রসিং অ্যাক্সিডেন্ট হচ্ছে, এর বাইরে আমাদের নলেজ বা আমাদের ব্রেন বা মন চিন্তা করতে পারে না। এবার যখন কোনো কিছু হঠাৎ করে সামনে আসে, কোনো মানে আমি বলতে চাইছি, কোনো কেউ কিছু আবিষ্কার করলো, কেউ কিছু, আমরা প্রথম দিকে সেটাকে, যেমন স্মার্টফোন, প্রথমে কি বিশ্বাস করতে পেরেছিলাম যে আজকে স্মার্টফোনটা, ইন্টারনেটটা একটা পকেটে চলে এসছে। আগে একটা মেশিনে ছিল, এখন একটা পকেটে চলে এসছে, এবং আরও স্লিম হচ্ছে জিনিসটা, আরও কোড লেভেলে যাচ্ছে। কিন্তু এটা প্র্যাকটিক্যাল, কারণ আমাদের কাছে এটার এক্সপ্লেনেশন আছে। তো আমাদের বিলিফ সিস্টেম এটাই বলে, যেটার জগতে এক্সপ্লেনেশন আছে সেটারই আমাদের বিশ্বাস আছে। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বিশ্বাস করছি। যেমন আমার ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন, একটা ইমেজ দেখতে পাচ্ছেন, তার মানে এটা কোনো ম্যানমেড জিনিস, ঠিক আছে? এটা একটা ডিজাইন করা হয়েছে, এবং বক্তব্যটাকে নিজের ভয়েসের মাধ্যমে, নিজের ভাষার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলব, আপনারা বিশ্বাস করছেন। কিন্তু এই যে ঘটনাটাই, এটা কতজন, 10 জন দেখেন, তার মধ্যে 2 জন বিশ্বাস করছেন। কারণ বিশ্বাস অবিশ্বাসটা একটা অদ্ভুত জিনিস। ভালো করে চিন্তা করে দেখুন, একদিন আপনি সকালে উঠলেন, আপনার পরিবারে কোনো সদস্য বলল আজকে রোদ্দুর ওঠেনি, কথাটা কি ঠিক? ভালো করে চিন্তা করে দেখুন, কারণ ক্লাউডি ওয়েদার। বাট আমার কাছে রোদ্দুর, সূর্য ঠিকই উঠেছে, রোদ্দুরও উঠেছে, রোদ্দুর আর আমাদের মাঝখানে একটা লেয়ার আছে যেটাকে মেঘ বলে, সেটা যদি সরে যায় তো অটোমেটিক্যালি আবার সেই রোদ্দুরটাই পাবো, সেই সূর্যের তেজটাই পাবো, যেটা আমরা পেয়ে অভ্যস্ত। তাহলে এক্সপ্লেনেশন এখানে দুটো হলো। কি দুটো? যে কেউ তার দৃষ্টিভঙ্গি দিয়ে বলছে যে রোদ্দুরটা ওঠেনি, আবার কেউ একজন দৃষ্টিভঙ্গি দিয়ে তাকে এক্সপ্লেন করে বলছে রোদ্দুর উঠেছে, একটা লেয়ার আছে, সেই লেয়ারটা ভেদ করে সানলাইটটা আসছে না। কারণ সূর্য না উঠলে দিন কি করে হচ্ছে। তেমনি জীবনের প্রত্যেক মুহূর্তে যে এটা আমাদের এক্সপ্লেনেশন থাকবে, তবেই সেটা এক্সিস্ট করছে। যার এক্সপ্লেনেশন নেই সেটা এক্সিস্ট করছে না। কারণ আমরা সায়েন্স, আমাদের কথা ছেড়ে দিন, সায়েন্স যেটার উপর বেস করে আমরা সত্য মিথ্যা যাচাই করি, সেই অনেক কিছু এখন এক্সপেরিমেন্ট করতে পারিনি। আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট হয়ে বলছি, সেও একটা আলো অন্ধকারের জায়গায় রয়েছে। নিত্য নতুন প্রত্যেক দিন এক্সপেরিমেন্ট চলছে বিভিন্ন বিষয়। সেটা স্পেস হতে পারে, সেটা মাটির নিচে হতে পারে, সেটা মেডিকেল সায়েন্স হতে পারে, সেটা স্মার্টফোনের কোনো দুনিয়া হতে পারে, এবং কোনো স্পিরিচুয়াল দুনিয়াও হতে পারে। তো সেই ক্ষেত্রে ফ্রেন্ডস, ভূত, প্যারানর্মাল যে ওয়ার্ল্ডটা, বা একটা আলাদা ডাইমেনশন নিশ্চয়ই এক্সিস্ট করে, যেটা রাতের সময় তার অ্যাক্টিভ। এবং আমার যেটা মনে হয়, আমরা যেটা থার্ড ডাইমেনশনে মানে বসবাস করছি, পৃথিবীর তো আলাদা আলাদা ডাইমেনশন রয়েছে না, 11টা যে ডাইমেনশনের মধ্যে আমরা থার্ডে রয়েছি। তাহলে ফোর্থ, ফিফথ, সিক্সথ কিছু না কিছু তো আছে। নেচার বা ইউনিভার্স কিছু না কিছু তো কাউকে রেখেছে, হতে পারে সেটা আমাদের থেকে অনেক অ্যাডভান্সড। যেমন অ্যালায়েন্সের কথা যদি আমরা যখন শুনি, আমাদের থেকে প্রচুর টেকনোলজির দিক দিয়ে, প্রযুক্তিক দিক, সমস্ত দিক দিয়ে তারা অ্যাডভান্স। তারা কখনো কথা বলে না, তারা টেলিকমিউনিকেশনে কথা বলে, মানে যেটাকে আমরা টেলিপ্যাথি বা মনের সঙ্গে মনের কানেকশনে কথা বলে। সেটা সায়েন্টিফিক্যালি কিন্তু প্রুভেন। সেই জন্য আমরাও বিশ্বাস করেছি, হ্যাঁ এলিয়েন আছে, অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। বাট এই যে আত্মা, প্রেতাত্মা, মানে শয়তান,
ডেমন, সমস্ত কিছুরই এক্সিস্টেন্স আছে প্রত্যেকেরই। কিন্তু যেমন মুসলিম ধর্মে আমরা জিন বা জিনাদ যেটাকে বলে থাকি, ভূতকে আমরা যেটা ভূত বলে তো অরিজিনাল কিছু না, ভূত মানে হচ্ছে অতীত, সেই অতীতটা যখন বর্তমানে আসছে আমরা তাকে ভূত বলছি। বাট রাত্রির হচ্ছে এমনই একটা সিচুয়েশন বা ফিনোমিনা যেখানে ফোর্থ অ্যান্ড থার্ড ডাইমেনশনের একটা নিশ্চয়ই মিলন হয়, যেখানে সেই জন্যে অনেক ব্যক্তি বা আমরা যারা হিউম্যান বডিতে এখনো যারা স্পিরিট, আমরা তো একটা স্পিরিট, সেটা তো অন্তত অনেকে মানি অনেকে মানি না। কারণ কিছু মানতে গেলে আগে নিজেকে মানো। যে কোনো ব্যক্তিকে আপনারা দেখুন, যাদের যাদের আমরা সাকসেসফুলি ভাবি, যে মানে এই ফিল্ডেই নয়, যে কোনো ফিল্ডে, তারা যে আজকে যে পৃথিবীতে যাদের নাম বলুন, পয়সা বলুন, অ্যাচিভমেন্ট বলুন, এর কোনো মা বাপ নেই তাদের কাছে। নিজেদের কাছে কি আছে তারা নিজেরাই জানে না, কিন্তু তাদের ফার্স্ট স্টেজ নিজের ওপর বিশ্বাস, তবে তো তারা সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছে। ফলে আমাদের জগতে যেমন আমরা বসবাস করছি, তেমনি তাদের জগতেও তারাও বসবাস করছে। কিন্তু ঘটনা যখন ঘটে তখন আমরা অবিশ্বাস আর বিশ্বাসের মাঝামাঝি একটা জায়গায় চলে আসি, পরিস্থিতিতে মন মানতেও চায় না, মন আবার মানতেও চায় যে কি ঘটে গেল, কি শুনলাম, কি দেখলাম, কি উপলব্ধি করলাম। সেই ক্ষেত্রে বলি, দেখুন, তর্ক যুক্তি দিয়ে অনেক কিছুই করা যায়, তেমনি আর একটাও কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তার মানে এই নয় যে চোখ নাক কান বলে আপনাকে বিশ্বাস করে নিতে হবে। বাট এটা ঠিক, যাদের সঙ্গে যা কিছু ঘটে, এই ধরনের কোনো কিছু জিনিস, তার বাড়িতে হোক, তার নিজের সঙ্গে হোক, বা তার ফ্যামিলির সঙ্গে হোক, বা তার বন্ধু বান্ধবের সঙ্গে হোক, বা তার কোনো রিলেটিভের সঙ্গে হোক, তারাই এক্সপিরিয়েন্স করতে পারে যে কি ঘটেছিল। কারণ এক্সিস্টেন্স আছে বলেই কিন্তু আমাদের মধ্যে কনসেপ্টটা এসছে। এক্সিস্টেন্স যদি না থাকতো তাহলে কনসেপ্ট আসতো না। আমি যেমন আমার দাদুকে দেখিনি, আমি যেমন যেমন আমার যে দাদু ছিল তার বাবাকে দেখিনি, তার মানে তো এটা নয় যে তারা এক্সিস্ট করতো না। তারা তো কোনো একটা পরিস্থিতিতে, কোনো একটা যুগে তারা ছিল, প্রেজেন্ট ছিল, তবেই তো বংশ পরাপর আমার জন্ম হয়েছে আমার বাবা থেকে। তার মানে এই বলবো না যে আমি আমার বাবাকে বুঝতে পারছি সে ছিল, কিন্তু বাবার বাবা ছিল কিনা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। এটা কি সম্ভব? তো ফলে সব কিছুরই যে আজকে রামায়ণ মহাভারতের কথা বলি, কোনো ক্ষেত্রে তো ঘটেছিল, নাহলে এত বড় একটা, বিশেষ করে আপনি রামায়ণ মহাভারত ছেড়ে দিয়ে আমরা গীতার দিকে যাই, গীতার প্রত্যেকটা পার্ট আমাদের বাস্তবিক লাইফকে ইন্ডিকেট করে। শ্রীকৃষ্ণর প্রত্যেকটা ওই যে মুহূর্তটা, গীতা যদি আপনি পড়ে থাকেন, ভালো করে বুঝে থাকেন, তাহলে নিজের লাইফটাকেও সেই জায়গায় নিয়ে আসতে পারবেন। তো কি ব্যাপারটা, তার মানে এই নয় যে যার কিছু লোক বলবেন গীতা হয়নি, তা তো নয়। কোনো একটা যুগে, কোনো একটা সময় নিশ্চয়ই ঘটেছিল, তবেই তো সেটা আজকের দিনে এটার এতটা মাহাত্ম্য। ফলে রুহ কি দুনিয়া, ইয়া আত্মার দুনিয়া নিশ্চয়ই আছে। জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, অনেক কিছু বুঝেছি, নিজে তর্ক যুক্তির মাধ্যমেও বুঝেছি, বিশ্বাসের মাধ্যমেও বুঝেছি। কিন্তু শেষে কনক্লুশন এটাই, বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে আর একটা কিছু থাকে। যখন ঘটনা ঘটে আমরা সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে কি দেখলাম, কি শুনলাম, কি বুঝলাম। আলটিমেট কিন্তু অনেকে ব্যাখ্যা পায়, অনেকে ব্যাখ্যা পায় না। নমস্কার।